পেশা একজন আইনজীবী, পাশাপাশি এখন আমি খামারের সাথেও জড়িত। তো আমার এক সিনিয়র ছিল একেএম হুমায়ুন কবির সাহেব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি বিগত 5 বছর আগে ওনার কাছ থেকে গরু কিনছে। গরু কেনার পরে ওনার কথা কাজ সকল কিছু একবার ওই আমার সিনিয়রের সুবাদে আসলে আমি এখানে আসছি। তা আসার পরে আমার বিশ্বাসের ভিত্তি আরো মজবুত হয়ে গেছে। তার কারণ হলো উনি একজন প্রকৃত ব্যবসায়ী। আমরা ঢাকা সাভার থেকে আসছি। ঢাকা সাভার। আচ্ছা, তাহলে তো মোটামুটি কাছে দেখা গেল যে এর আগে দূরেও না। হ্যাঁ, কাছাকাছি। এর আগেও আসা হইছে না, এর আগে আমি এখানে আমার ভাসতে আসলে খাবার থেকে গরু নিয়ে গেছে। আর এখন আমারে নিয়ে আসছে সে। ভাতিজার গাভীর কি খবর? ভালো হইছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সবাই একটু যাচাই বাছাই করে গরু কিনুন, তার ঠকবেন না। আর আমি যদি কারোর কাছে দাপ্পাবাজি থাকে সেটা সরাসরি ডাইরেক্ট বলবেন। আমার এলাকায় আছে দাপ্পাবাজি, কিছু পার্টি আছে, ওরা কবি আকরাম হবি আকরাম, কথা কাজে মিল থাকে। আর আমার কথা না, আমি যদি সিটেরি কথা কয়া থাকি কিংবা দাপ্পাবাজি কথা খাওয়া থাকে, সাথে সাথে আমার এখানে এসে ডাইরেক্ট কথা বলবো। আমার ভাই নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, খবর কিভাবে যে এইদিকে গাভী পাওয়া যায়? উনি আমাদের দেশে ভালো নাম করছে। আচ্ছা, ওই চ্যানেল নিয়ে আমি ফার্স্ট আছি ইনশাল্লাহ। তো তাদের যা দেখি সবকিছু নিয়ে আমি আজকে ওনার থেকে 2টা গরু নিছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। আর প্রত্যেক সপ্তাহে আমরা ছুটে ছুটে চলে আসি এই খামারে মোস্তাক ডেইরি ফার্ম। কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, বরাবরই জাতমান ধরে গাভীগুলো কালেকশন করার চেষ্টা করে। এই সপ্তাহে আসার পরে দেখতেছি তো কাকা খামারের মধ্যে ছোটখাটো একটা হাট বসাই ফেলছেন। আমার তো সবসময় গরু যখন থাকে সবসময় এরকম হাঁটি লেগে থাকে। আচ্ছা, আর আপনি বরাবরই তো বলে দেন যে গাভী নামার সাথে থাকে, নামার পরের থেকে লোকজনের আনাগোনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দেন। আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা আচ্ছা। আমার খামারের অবস্থান চৌবাড়িয়া, হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা, পাবনা। আচ্ছা, একদম মানে মিডিল পয়েন্টেই বলা যায় খামার। মিডিল পয়েন্ট মানে আমরা আমার বাপ দাদার আমল থেকে ব্যবসার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর 3 থানায় আমার আব্বা শুরু একা ব্যবসায়ী ছিল। আচ্ছা, শুরুর দিকে আর কি শুধু একা ছিল। এখন তারপরে এসে আমরা কয়েক ভাই হইলাম। আচ্ছা আচ্ছা। এখন এসে ইদারিং হলো অনেক ব্যবসায়ী হয়ে গেছে। আচ্ছা, নতুন হালে এসে অনেক ব্যবসায়ী চলে আসছে। জি জি। তবে পুরাতন ব্যবসায়ী তো আপনারা এই শুরুর দিক থেকেই। এখন তো পুরাতন ব্যবসায়ী, আমার তো এক বাক্যে সবাই চেনে। জি জি। আর আমার কাছে গরু থাকতে অন্য মানুষের গরু কেউ বেচতে পারে না। আর আপনাদের যে পরিমাণে কালেকশন হয়, কেউ যদি গাভী কিনার নিয়ত আসে, তার বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ গাভী খামার থেকে হয়ে যায়। আমাদের কাছে সব রকম গরু থাকে। আমার ঠেন নিয়ে মানুষে বিক্রি করতেছে, ওন থেকে আবার লাভ দিয়ে কিনতেছে, ঠিকই কিনতেছে। আচ্ছা আচ্ছা। আমার কথা সবাই বাসি, মানে অনেক ব্যবসায়ীরাও একদম নিয়ে যায়। এত তো প্রতিশত দেখো। তো কাকা এগুলা না বলে, আমি আজকে কাস্টমার আসছে আপনার সাথে খুবই কম কথা বলবো। আগে ওনাদের সাথে একটু কথা বলে নিই। বলো। তো এখানে কে কোথা থেকে আসলাম, কার সাথে কথা বলবো? এক গ্রুপ চলে গেল কেবল, ওনাদের বাড়ি হলো। ওনারা তো চলে গেল, ওনাদের সাথে তো কথা বলা হয় না। ইনাদের সাথে একটু আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমার ভাই নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, খবর কিভাবে যে এইদিকে গাভী পাওয়া যায়? উনি আমাদের দেশে ভালো নাম করছে। আচ্ছা আচ্ছা। ওই চ্যানেল নিয়ে আমি ফার্স্ট আছি ইনশাল্লাহ। তো তাদের যা দেখি সবকিছু নিয়ে আমি আজকে ওনার থেকে 2টা গরু নিছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নোয়াখালীতে ভালো একটা নাম করে ফেলছে না? ওই চ্যানেল এখন আরো বাড়তেছে ওনার লোক। খালি গাভী কিনতে হলে তাহলে নোয়াখালীর লোক মনে হয় খালি আপনাকেই খোঁজে। খালি নোয়াখালী, বাংলাদেশের সব প্রান্তে আমার গরু আছে। নাম শুনি আমরা আসছি ইনশাল্লাহ। তো বাসায় গাভী কতগুলো আছে? বাসায় 2-3টা গাভী আছে ইনশাল্লাহ। 2-3টার মতো আছে। এবার নিলেন কয়টা? এবার 2টা নিছি, আবার আর 2টা 4টা। আচ্ছা, কাকা কিন্তু ভিডিওর মধ্যে বলে দেয় যে আমার এইখানে পাইকারি দামে সর্বোচ্চ মানে সাশ্রয়ে গাভীগুলা বিক্রি করে, এবং দেখা গেল যে গাভীগুলার সকল খুঁটিনাটি নিজের মতো করে এসে বসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গাগুলা। ঠিক আছে, কথা কাজে মিল আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার সবকিছু বরাবর। আচ্ছা, আসার পর তো এখানে আরো অনেক খামার আছে, বাকিগুলার তো যাওয়া হয়েছে কি? সবগুলো আমরা দেখছি ইনশাআল্লাহ, সবগুলো মিলে যায় দেখছি। শেষ ঠিকানা এখানে নাকি? আচ্ছা, আল্লাহ সব তুলে দেখছি মোটামুটি, ওনার লগে বলে না এই কথা। তুলনামূলক সবার থেকে আলহামদুলিল্লাহ এই খামারের দাম কম ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনারা আসছেন কয়জন? আমরা আসছি 4 জন। 4 জন। আচ্ছা, এই একই সিরিয়ালে না? আচ্ছা, উনিও আপনার সাথে আসছে? কি হয় আপনার ওনার? আমার বন্ধু বান্ধব। একই বন্ধু বান্ধব আর কি। আচ্ছা, ঘোরার জন্য হলেও কাকে এভাবে সরাসরি এসে এসে কিন্তু গাভীগুলা কিনা উচিত। আমার কথা হলো কি, আমি সবসময় বলি সবাই একটু যাচাই বাছাই করে গরু কিনুন, তার ঠকবেন না। আচ্ছা আচ্ছা। আর
আমি যদি কারোর কাছে দাপ্পাবাজি থাকে সেটা সরাসরি ডাইরেক্ট বলবেন। আচ্ছা আচ্ছা আমার এলাকায় আছে দাপ্পাবাজি কিছু পার্টি আছে, আচ্ছা আচ্ছা, ওরা কবি একরাম হবি একরাম। কথা কাজে মিল থাকে। আর আমার কথা হলো, আমি যদি সিটেরই কথা কয়া থাকি কিংবা দাপ্পাবাজি কথা খাতে সাথে সাথে আমার এখানে এসে ডাইরেক্ট কথা এই যে বলবেন। ইনিতে এবার ফার্স্ট আসলো, এলাকার লোক ভালো বলছে জন্যই কিন্তু আসছে। ওনা ফার্স্ট কেয়া ওই যে আঙ্কেল আইছে আর ওনার থেকে আচ্ছা, ওনার সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। আপনি আসছেন কোথা থেকে? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি। নোয়াখালী লক্ষ্মীপুর, সাবেক নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলার। তাহলে তো একই পাশাপাশি বলা যায়। জি আমরা একই পাশাপাশি। আচ্ছা আচ্ছা, তো কিরকম পার্সোনালি আপনি আসার পরে কিরকম কাকার? আমি পেশা একজন আইনজীবী, পাশাপাশি এখন আমি খামারের সাথেও জড়িত। আচ্ছা আচ্ছা, তো আমার এক সিনিয়র ছিল এ কে এম হুমায়ুন কবির সাহেব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। জি। উনি বিগত 5 বছর আগে ওনার কাছ থেকে গরু কিনছে। আচ্ছা আচ্ছা, গরু কেনার পরে ওনার কথা কাজ সকল কিছু একবার ওই আমার সিনিয়রের সুবাদে আসলে আচ্ছা আমি এখানে আসছি। তো আসার পরে আমার বিশ্বাসের ভিত্তি আরো মজবুত আচ্ছা, এটাই আরো মজবুত হয়ে গেছে। তার কারণ হলো উনি একজন প্রকৃত ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, এটাই হলো কথা। আসলে মানুষ ভুলটা করে কোথায়? লিগেল ব্যবসায়ীদেরকে না চিনে। আর কথা কাজে যাদের মিল আছে, যারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, এদের কাছ থেকে গাভী নিলে এমনি মোটামুটি ভালো আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো ব্যবসায়ীর কাছে গেলে ক্রেতা কখনো ঠকবে না। আচ্ছা আচ্ছা, এবার আসার পর গাভী কয়টা নিলেন? আমি এবার 3টা গাভী কাকার কাছ থেকে নিয়েছি, আরো নেব, কথাবার্তা হইতেছে এরকম আর কি। আচ্ছা, আপনি যে ওই যে আইনজীবী ওনার কথা বললেন, ওই উনার খামারের কি অবস্থা? ওনার খামার অবস্থা ভালো, এবং উনি ওনার সাথে ফোনে কথা বলছে, আমাকে কথা বলাইছে। যেহেতু 5 বছর আগে গাভী কিনছে, মোটামুটি এখন খামার তো তাহলে দাঁড়াই যাওয়ার কথা। হ্যাঁ ওনার খামারও দাঁড়াইছে, ওনার খামারও দাঁড়াই পড়ছে একদম না? দাঁড়াইছে। আচ্ছা, তো শুরু করতেছেন, ইনশাল্লাহ শুভকামনা আপনার জন্য। আগায় যান আস্তে আস্তে, দূর দূরান্তের কাস্টমাররা এসে কিনতে পারবে তো এখানে গাভী দেখে শুনে নিজের মতো। আপনাদের জন্য শুভকামনা রইল, আর মঞ্জু কাকার এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করে। পাশাপাশি জি। আপনাদের এই লেখনী শক্তির মাধ্যমে জি। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, বিভিন্ন প্রতারকের প্রতারণা আছে, পথে ঘাটে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। জি জি জি। আপনাদের ইউটিউবার যারা আছেন, আপনাদের এই প্রচার প্রসারণার মাধ্যমে প্রশাসন সহ আপনাদের সর্বাঙ্গীন হস্তক্ষেপ আমরা আচ্ছা, কামনা করি। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। আপনি যে আসলেন, আসার পর যে পুরো ব্যাপারটার মধ্যে এখন তো চলে যাওয়ার মতো ব্যাপার। আচ্ছা, এই পুরো ব্যাপারটার মধ্যে যতক্ষণ ছিলেন, কেউ কোনো সিন্ডিকেট বা টানা হ্যাচড়া এখানে আইসেন না, ওইদিকে আসেন, এরকম কোনো কিছু দেখছেন চোখে? এটা হয় না। এটা হলো যারা নতুন আসে বা সহজ সরল অনেক কৃষক আসে, খামারি আসে, আচ্ছা, তাদেরকে প্রতারক তো সব জায়গায় আছে, জি জি। সব জায়গায় আছে। এখানে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি, বাট যারা সরাসরি ওনার কাছে আসে কোনো মিডিয়া ছাড়া, তারা কেউ ঠকে নাই, ঠকবে না। ভায়া মাধ্যম ধরতে গেলে তো নিজের টাকা হারাই যাবে, এটাই হারাই স্বাভাবিক। যাবে। কারণ এখানে মধ্যস্বত্বভোগী লাভ হয়, জি, জি। বদনাম খামারি, ঠকে ক্রেতা। আর যারা মধ্যস্বত্বভোগী আছে তারা বড় অঙ্কে লাভবান হয়, বদনামটা কিন্তু খামারের হয়। এটা হলো বড় ব্যাপার। তো যারাই গুরুত্ব বজায় রাখে এখানে। আচ্ছা, যারাই গাভী কিনতেছেন অবশ্যই মাধ্যম ছাড়া কিনবেন ইনশাআল্লাহ। মাধ্যম ছাড়া নিজে সরাসরি- খামারি মালিকের সাথে ডিল করবেন, নিজে কিনবেন। হ্যাঁ, কাকা, সরাসরি। এই সাইডে মনে হয় ইনারা কোথা থেকে আসছেন? ওনাও নিচে করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আল্লাহ অনেক ভালো রাখছে। আসছেন কোথা থেকে? আমরা ঢাকা সাভার থেকে আসছি। ঢাকা সাভার। জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি কাছে। দেখা গেল যে এর আগে খুব দূরেও না। হ্যাঁ, কাছাকাছি। এর আগেও আসা হয়েছে। না, এর আগে আমি এসে আমার ভাসতে আসলে এই খামার থেকে গরু নিয়ে গেছে, আচ্ছা, আর এখন আমার নিয়ে আসছে সে পয়সা। ভাতিজার গাভীর কি খবর? ভালো হয়েছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা না হলে তো আপনি দেখা মিলতো না। দেখেন, দেখেন, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাই হলো বড় কথা কাকা। যারাই আসলে রিপিট কাস্টমার হয়ে আসে, ভালো হইলে তবেই না আসে। এসব তো 3টে নিছে, আজকে 3টে নিছে। আজকে গাড়ি তো ঠিক আছে অলরেডি। আচ্ছা, লোড হয়ে চলে যাবে ওনারা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা মোটামুটি যারাই গাভী কিনতেছে অবশ্যই সবার জন্য চিন্তা ভাবনা করে যদি কোনো কিছু বলতেন। আমি সবসময় তো বলে থাকি, আমার এখানে কিছু কিছু লোক আছে 8,000 টাকা লিটার দুধ দেয়, আচ্ছা এটা মিথ্যে কথা। এই খপ্পরে এসে মরবেন না। আচ্ছা আচ্ছা, আর কিছু কিছু লোক আছে, আমি গরু দিচ্ছি, যদি দুধ নয় আবার ব্যাক নিয়ে আসবেন, এগুলো সিজারি কথা কিছু কিছু লোক বলে। আচ্ছা আমি এইগুলোর থেকে সবসময় বিরত থাকতে বলি যে এর কাছেই যাবেন না। আচ্ছা আচ্ছা। এরা কিন্তু সুবিধাবাদী, ক্যারাবেরা ফাঁদে ফালার পারলি আপনি কিন্তু ছাড়বে না। আমি একটা কথা বলি কাকা, পাবনা নিয়ে অনেকেরই অনেক ধরনের মন্তব্য, অনেক কমেন্ট দেখি। কাকা শোনেন, পাবনা নিয়ে মানে আমি একটা কথা শুনছি যে পাবনায় নাকি পাগল ভালো করে, খারাপ হয় না, পাবনা পাগল ভালো করে। দেখা গেল যে অনেকেই আসার পর ওইরকম ফাঁদে পা দেয়। 80,000 টাকা যদি 4 মণ মাংসের কথাও চিন্তা করা যায় গাভীতে, তাও কিন্তু কাকা দেখা গেলো 4-25 হ্যাঁ হ্যাঁ, 4-25 100 1 লক্ষ টাকা কিন্তু নর্মালি গাভীর দাম। তাহলে কিভাবে সম্ভব? দিবে কিভাবে? জায়গাগুলো এখন হয়ে গেছে, কারণ হচ্ছে কি দুধ যদি তারা কমায় বলে গাভীগুলা সেল হতে চায় না। আর আমরাও যদি ওইভাবে দেখে শুনে ধরে প্রোগ্রাম করতে যাই, ইউটিউবারেরও অভাব নাই। কিন্তু তারপর একটা কথা বলি, বালক ভালো বলবে, খারাপে খারাপ বলবে। অবশ্যই কাকা। আমাদের ঈশ্বরদী, ভাঙুরা, জি জি। চাটমোহরে
জি সবাই ভালো তা না, আবার সবাই খারাপ তা না। জি জি জি। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে আপনার ঘরে গরু কিনতে বলি, তাই ঠকবেন না। ওই যাচাই বাছাই করে। সর্বোপরি কথা, ধানের মধ্যে চিটা থাকবে, দেখে শুনে যাচাই করে নিতে হবে। হ্যাঁ। কালেকশনে কত পিস থাকতেছে গাভী আজকে? এখন সব গরু বেচাই হয়ে গেল পড়ায়। আচ্ছা, এখন গরু আছে মাত্র দেখা মানে 7টা। 7টার মতো দেখাইতে পারবো? 7টা তো এইটা আবার আগের কথা কথা হচ্ছে আর কি। দিয়ে দিলাম, 6টা থাকবে না। আচ্ছা, 6টা থাকবে। হ্যাঁ। আসলে এটাই হলো কথা, অনেকের প্রোগ্রামে গাভীই থাকে 6টা, কিন্তু আপনার বিক্রি বাদে গাভী থাকে 6টা। আমার যে সব বেচা যায়, আগে বেচা যায় তো আচ্ছা। মানুষের প্রতিবেদন দিয়ে গরু বেচে, আর আমার প্রতিবেদন আগেই গরু বেচে। রিপিট কাস্টমার গুলো বেশি। আজকের কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেছে শুরুতেই, কালেকশনের দিকে যাই, চলেন আস্তে আস্তে গাভীগুলাকে দেখাই। আচ্ছা আচ্ছা। সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম, আর টোটালি বিস্কুট কালারের একটা গাভী। হ্যাঁ হ্যাঁ, জাত কি কাকা এটার? তোমরাই কও, আমি আর কি কব। কাকা আমরা জাত আসলে আপনারা অভিজ্ঞ আমাদের থেকে অনেক বেশি। এটা 100 জার্সি জার্সি। আচ্ছা, এটা হচ্ছে এখন তো কাকা এই যে জার্সি অনেক হয়ে গেছে, বাঘাবাড়ি, ইন্ডিয়ান, হাবিজাবি অভাব নাই, লাল হলে জার্সি হয়ে যায়। আমি তো কই জার্সি, এর উপরে জার্সি জন্মে না। আচ্ছা আচ্ছা যে যতই বানোয়াটি গল্প করুক, আমরা তো আমাদের এমনি বয়স হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আর আমরা আগের থেকে একই কথা কই, একদমে গরু বেশি একই কথা তাহলে বলি। জাতে একদম সেরা হবে। সেরা হবে। দাঁত বয়স কেমন এটা? দাঁত আগে বাচ্চা দিছে একটা, এটা দ্বিতীয় বাচ্চা, 6 দাঁতে ছিল আবার পড়েছে, তার মানে 8 দাঁত ধরে নিব। আর দুধ ধরে নেবে। সেকেন্ড টাইমের গাভী না? সেকেন্ড টাইম। আচ্ছা, সময় কেমন আছে এখনো কাকা? সময় এখনো 3 সপ্তাহ ফুল গাড়ি ঠান্ডা হবে এমনি? একবার ঠান্ডা। দেখি কিচ্ছু কেমন বলবে ঠান্ডা না, কাকা? কিচ্ছু বলে না, একবার মা বোনরা দহন করতে পারবে? যে কোন লোক দোয়াল করতে পারে, মাশাআল্লাহ, এই যে নিস দিয়ে হাত দিয়ে দিচ্ছেন, কিছুই বলে না। কিচ্ছু বলে না, একবার বাচ্চাটাও তো কাকা দহন করার মতো। যে কোনো লোক দোয়াইতে পারবে স্বাধীন। আর এই গরুটা যেটা কিনেছি জি। ওরা 23 কেজি দুধের কথা বলছে, 23 কেজি ছিল আগের বিয়ানে। হ্যাঁ হ্যাঁ, পিছনের ঝোলা দেখলে ইনশাআল্লাহ বোঝা যায় যে দুধ টাইম আছে ছিল। তো, এখনো টাইম আছে, পুরো টাইম আছে, এখন 3 সপ্তাহ টাইম একদম আছে। রেডি হলে তো যে পিছন দিক দিয়ে ফুলে বের হয়ে আসার মতো ওনা ব্যাপারগুলো। গরুওয়ালা বলছে যে যখন ফুল রেডি হবে তখন বালুর উপর রাখবে, করলে তো পাকা জায়গায় রাখেন না, আচ্ছা, কারণ ওই বালুর উপর মানে খুব তলা হয়। আচ্ছা, তো এই বিয়ানে কেমন আইডিয়া আপনার? আমার একটা বিশ্বাস যে বিয়ানে 25 দুধ আশা করা যায়। 25 আশা করা যায়? হ্যাঁ আচ্ছা, সেকেন্ড বিয়ানের গাবি, অধিক দুধের গাবি নিতে হলে এগুলাই তো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই অবস্থায় দাম কেমন? একবারে ছোট করে বলুন। কোনো জায়গায় 300 চাবেনি, কিন্তু আমি চাপাটাবো না। আচ্ছা, আমার একটাই দাম কত? 2,30,000। 2,30,000। 2,30,000 দুধের গ্যারান্টি 25। 25। আচ্ছা কাকা, 5,000 টাকা লেস করা যায় না প্রথম গাবিতে? 25 দিয়ে দেই কাকা। আমার তো আসলে পাইকারি সেল করি। সম্মানের জায়গা তো দিতে নিন। আচ্ছা, তুমি প্রথমে যত একটা গরুর কথা বলেছাও, তুমি 2,000 টাকা কমা দাও। 2,000 না, যেটা বলছি ওটাই ফাইনাল। 25 গ্যারান্টি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক। তারপরেও কিন্তু কাকা কাস্টমাররা আপনার সাথে আলোচনার জায়গাগুলো থাকবে। আমার সাথে তো আলোচনা করবেই, কারণ অবশ্যই গরু নিতে হলে আলোচনা করবে না। সেটাই হলো কথা, যারা নিবে আলোচনা করে কথা বললে বনিবনা করে নিবে। আচ্ছা সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা ডাবল বডির গাভী নিয়ে আসেন, একদম টোটালি সাদা কালোর ছাপ, হ্যাঁ, একদম জাত কি এটার কাকা? এটা হলিস্টিন ফ্রিজিয়ান। আমি একটু বডির আইডিয়া দিই, একদম ডাবল বডি কিন্তু কাকা, একদম বলবো, আসলে শরীরেও কোনো ঘাটতি নাই। এগুলো টাইম আছে 3 সপ্তাহ ফুল টাইম। আচ্ছা, 3 সপ্তাহ ফুল সময় নেবে। হ্যাঁ। বৈশিষ্ট্যগুলো বলে দেন। দাঁত বয়স কেমন এটা? দাঁত বয়সটা 6 দাঁত, দুপুরে আচ্ছা। খিল আছে। আগে খিল দেখবে, তারপরে গাভী হ্যাঁ, কিনবে। এই গরুটা বাচ্চা দিছে, আগে বাচ্চা দিছে একটা। আচ্ছা, আগে একটা বাচ্চা দিছে, জি। এবার সেকেন্ড টাইম। Second time। আচ্ছা, কেমন ছিল এটা? এটা কি জানেন? এটা 16-17 কথা বলছি, প্রথম বিয়ার। আচ্ছা, দেখি জায়গা টাইগাগুলো 16-17 যে ছিল। অনেক অনেক জায়গা আছে, অনেক আচ্ছা, জায়গা। দেখি একটু উলান পালানের জায়গাগুলো এই যে, একটু ভালো করে অনেক দেখে নেন। জায়গা। অনেক জায়গা 4 দিয়ে বান, 4 যায়, খুবই সুন্দর। মাশাআল্লাহ, একদম স্কয়ার, লম্বা লম্বা দহন করার মতো। একবার স্বাধীন, কিচ্ছু বলে না। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না? যে কোনো লোক দোয়ান করতে পারে। আচ্ছা, যেভাবে জায়গাগুলো বলতেছে, ইনশাআল্লাহ যখন রেডি হবে সম্পূর্ণ, তখন কিন্তু কাকা আসলে নজরে চলে আসবে। এটার থেকে জেনুইন গ্যারান্টি কেমন দিবেন? এটা গ্যারান্টি 20। জেনুইন 20 এটা নিচে guarantee। আসবে না ইনশাআল্লাহ? উপরে যাবে, নিচে আসবে না। আচ্ছা আচ্ছা, আর প্রথম রাউন্ডেই তো মোটামুটি ভালো একটা দুধ প্রথম ছিল। রাউন্ডে 17-18 হয়েছে, এবিএনে 20-এর উপরে যাবে, সেটা 20 গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, 2 লিটার এমনি নরমালি বিয়ানে পারে। হ্যাঁ, এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম দেবো 2,15,000। 2,15,000 হ্যাঁ, সম্মানিত হবে তারপরে ইনশাআল্লাহ। সম্মানী হবে, কিন্তু আবার একটা কাহিনী আছে। আচ্ছা। আজকের এক দাম, এক সপ্তাহ পর আমি দাম দেবো না, রেডি হয়ে গেলে দাম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো যারা নিতে চান দ্রুত বুকিং করতে হবে, নাহলে হ্যাঁ। সরাসরি চলে আসতে হবে। সরাসরি চলে আসছি তো আরো ভালো, মানে আচ্ছা, আচ্ছা। আসি দেখবে যে গরু আরো ভালো হয়ে গেছে, খুশির দাম। ভিডিও থেকে সরাসরি আসলে আপনাদের গাভিগুলো বেশি পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে তো গরুগুলো আজকে আসছে তো রেস্ট পায় নাই। আচ্ছা, তোকে এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা ডাবল বডির গাভি নিয়ে আসেন। ছোট গাভি কি আজকে পাবো আমরা? হ্যাঁ, আছে, সুরকাবি আছে। পর্যায়ক্রমে ছোটর দিকে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ। বড় থেকে তো আজকে শুরু করছি। হ্যাঁ, টোটালি তো কাকা একদম কালো কুচকুচে হালকা লালটে লালটে ব্যাপার। ফিজিয়ান। জাত হচ্ছে ফিজিয়ান। ফিজিয়ান। দাঁত বয়স কেমন এখন এটার? 2 ছিল, 4 হচ্ছে। আচ্ছা, সিংও একদম কলি কলি সিংই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কয় নাম্বার বাচ্চা? ফার্স্ট বাচ্চা, প্রথম রাউন্ডের গাভি। প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড হিসাবে আগের গাভিটার মতো বডি কিন্তু কাকা নিয়ে ফেলছে। হ্যাঁ, গরু আরো বড় হবে। আচ্ছা, আরো বড় হবে। হ্যাঁ। আচ্ছা, দেখি গায়ের চামচুটা কেমন কাকা? জায়গা যে- চামচা একবারে
রসুনের চোষা। দেখি ধরেন। আর কি করছে, আমরা তো এবার আচ্ছা, পাতলা, কিন্তু আমি তারপরে একটা কথা বলি, শির জেগে উঠছে দুই সাইড দিয়ে। খালি চামড়ায় আবার গরুর দুধ হয় না, না, যে দুধ- যতই চামড়ার গল্প করুক, তাছাড়া গাভী তো বড়ও হয় না। এমনও গরু রসুনের চোষা মতন ইয়া, আচ্ছা আমি চামড়া টানে বলার পর না, সে গরু দুধ দোয়াইছি 20-25, আচ্ছা আবার রসুনের চোষার মতো পাতলা 15 দোয়ার পাইনি, খালি চামড়ায় দুধ হয় না। আচ্ছা, জাতমান আগে বুঝতে হবে, জাত চিনতে হবে আগে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখনো মোটামুটি সময় সময় আছে, এখনো মোটামুটি 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন। গাভী ঠান্ডা হবে এমনি, কিচ্ছু বলে না, একবার মা বোনরা দহন করতে পারবে। যে কোনো দোয়ান করতে পারে, যে কোনো। মাশাআল্লাহ কাকা, এই যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, হ্যাঁ, প্রথম রাউন্ডের গাভী সুরসুরেই ভাঙেন অনেক গাভীতে, কিচ্ছু বলে একবার সাথে, সেই হিসাবে একটু নড়াচড়া নাই। না না। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এ হচ্ছে দাম, এক্সেস দাম চাবো না, চাও এগুলোর দাম লো 1,90,000 টাকা। 1,90,000 হ্যাঁ, ফাইনাল? ফাইনাল। একটু আলোচনা বা জোড়া জোড়া ধরে যদি কেউ নেয় বা সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, ছাড় ইনশাল্লাহ হবে তো? ছাড় হবে। আচ্ছা, একটু ভিডিওতে খোলাসা করেন না, জোড়ার উপরে আজকে কত টাকা ছাড় দিবেন? যে কোনো জোড়াতে, জোড়া আছে, সে জোড়া তো দেয় সাথে না দেয়। যে কোনো জোড়া, প্রথম দুইটা যে চলে গেল, ওই দুইটার থেকে যদি কারো পছন্দ হয়, আর ওই দুটো যদি গেলে কেউ নেয়, আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। টেকনাফ তো তেতুলিয়া, এরকম সুযোগ মনে হয় এর আগে হয় নাই না? না, 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 না। আচ্ছা, ওকে সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে। নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন কাকে, এটা মোটামুটি বড় সরই পটি, আর পুরা পটি কালো কুচকুচে রং, এটা বসে অস্ট্রেলিয়া। মহিষী অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই যে এরকম জাতের গাভীগুলো মহিষী অস্ট্রেলিয়া 2-1 পিস করে মাঝে মধ্যে দেখি আপনার আমি এর কাছে। আগে একটা বসে অস্ট্রেলিয়ার দাম দিছিলাম, মনে আছে? জি 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 কাকা, 85, জি 83 বেচছিলাম। আচ্ছা আচ্ছা। নাটোরের লোক কিছে আচ্ছা, আপনার দামগুলো এরকম 19 19 কেজি দুধ হয়, 19 কেজি 19 কেজি। 19 কেজি দুধ হয়। আচ্ছা, যারা এই গাভী কিনবেন আসলে জাত দুধ এগুলো আসলে ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। গরু আবার একটা বসে অস্ট্রেলিয়া লিবিয়া দেখছে ভিডিও ফোন দিয়ে, কিন্তু টাকা কোসে নাই, আচ্ছা আচ্ছা তা সেটা নিয়ে নিত। আচ্ছা, আমি একটু বৈশিষ্ট্যগুলো জেনে দেই। দাঁত বয়স কেমন এটা? এটা একদিন দিছে, এটা 6 দাঁত। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। Second time। সময় কেমন আছে এখনো? সময় এখনো 25 দিন টাইম আছে, 25 দিন। 25 দিন। হ্যাঁ, রস নামা শুরু হয়ে গেছে না? হ্যাঁ, দুধ সাইড দিছে। আরে এত স্বাদী, অনেক জায়গা গরু, দেখি জায়গাটাগুলো একটু দেখাই দেন। অনেক জায়গা। মাশাআল্লাহ, তো ধরা মাত্র কাকা বলে বলে কিন্তু আসছে। এখনকার দাম একরকম, আচ্ছা, এক সপ্তাহ পরে আবার এই দামে দেবো। আর এগুলা রেডি না হলে কাকা চোখে লাগতে চায় না হ্যাঁ, সম্পূর্ণ। আসলে বাস্তব। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এগুলো 17-18 দুধ আশা করা যায়। 17-18? জি। আচ্ছা, 17-18 এই অবস্থায় দাম কেমন? এই অবস্থা 1,80,000। 1,80,000? হ্যাঁ, আচ্ছা, আর আলোচনা তো হবে, আর যে কোনো জোড়া নিলে আলোচনায় তো ছাড় ইনশাআল্লাহ হ্যাঁ, হচ্ছে। আলোচনা দিতে পারবে। আর সিঙ্গেলও তো কথা বলতে পারতেছে। হ্যাঁ, বলতে পারবে। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখি। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, একদম তো কাকা ডোলে ডালে একদম মানে সমান, আগা গোড়ায় সমান, ডোল ডাল একটা গাভী। এই গরু যে নিবে, আমাকে সে বেশি জিতবে। আচ্ছা, আজকের কালেকশনে সাদা কালো এই এক পিসি পাইলাম। হ্যাঁ, আসলে মানে- আসলে আছে, বিক্রি আছে, সব বাজার বান্না দিতেছে। আচ্ছা, তো ওইগুলা তো আর ভিডিওতে আসবে না। না না, ও তো বেচা করে দেয় না। আচ্ছা, তো এইটার কাকা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই। দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত। জেনুইন 2 দাঁত। 2 দাঁত। কাকা এই পর্যন্ত এক গাভী তো দাঁত ধরে নাই, ধরেন তো কাকা, আমি দাঁত দাঁত দেখবো। দাঁত দেখো, দাঁত যদিও দেখার শিং ভালো, কলি ভালো। কলি লাগতেছে আমার কাছে, তারপরে আমি দাঁত দেখবো। হ্যাঁ। দেখি, ধরেন তো একটু। মাশাআল্লাহ কাকা, এই তো কাকা এখনো মানে ও হয়ই নাই। গৌরালা 2 দাঁত কথা বলছে, আমি দেখি নাই তো, তা দাঁতই তো হয়, দেখি দাঁতই হয়। আপনারা তো কাকা বরাবরই মাথা দেখে গাভী কেনেন না? না, গৌরালা যা বলে কথা উপরে কি। আচ্ছা, আর আপনাদের অভিজ্ঞতা মানে শিং দেখছেন, কলি 2 দাঁত ভেবে নিয়ে নিছেন, হ্যাঁ, হ্যাঁ, তো আদাতে মনে হয় বাচ্চা দিয়ে দিবে। কথাতেই পাচ্ছে। গরুটা খুবই সুন্দর গরু। ভালো। সময় কেমন আছে কাকা এটা? সময় এখনো 15 দিন টাইম আছে, 15 দিন। 15 দিন সময় নিবে। হ্যাঁ, বাচ্চাটা তো কাকা একদম দহন করার মতো দেখতেছি। হ্যাঁ, খুব ভালো মান। আচ্ছা, উড়ান পালানের যে জায়গা, গাভী এমনি ঠান্ডা হবে, একবার কিচ্ছু বলে না, একবার মা বোনরা দহন করতে পারবে। যে কোনো দোকান করতে পারবে। আমি দেখি দেখাচ্ছি। একটু জায়গাগুলো দেখাই দেন এই আমাদের। দেখো, পিছনে যাও। এই গরুটা যে কোনো দুধ দোয়ান করতে পারবে। পিছনের তোলাটা কাকা অনেক সুন্দর আর একটা পালা। বানগুলো এত নরম, এই দেখো এত নরম। আচ্ছা কাকা, দেখি জায়গাগুলো মনে হয় জায়গা অনেক আছে, বলতেছে অনেক যে জায়গা আছে। পাতলা চামড়া, এগুলো হ্যাঁ। বলে আসবে একদম না? এই গরুটা কিছু জায়গায় 2 লাখ টাকা দাম চাবে, কিন্তু আমি একটাই দাম দেবো। আপনি কাকা এই যে অন্য মানুষের প্রতিবেদন দেখে দেখে হ্যাঁ। আসলে আপনার একটু রাগী হয়ে যায়, আমি যা বুঝি। জি জি, আচ্ছা, তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এর দাম একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নেই। আচ্ছা, একবারে ফিক্স দাম বলে দেন। এটা 1,70,000 টাকা যাবে। 1,70,000। 1,70,000। কাকা, সাদা কালো গাভী আজকে একটা গরিব মানুষকে দিয়ে দেন না, একটু জায়গা করে দিয়ে। আচ্ছা, আমার সাথে আলোচনা করে নিতে আলোচনা না কাকা, যা হবে ভিডিওতে। কত টাকা রাখবেন লাস্ট বলে দেন। আসল তো আরো পাই। এই একটা গাভীতে রিকোয়েস্ট করতেছি, কত টাকা? আচ্ছা, 2,000 টাকা কম দিও, যাও। 2,000 না, 2,000 কোন কাতারেই পড়ে না, 5,000। তাই তো লাভ মানে বকনা যারা বেচে কাকা, তারা কিন্তু ওই 2,000 বললে মানায়। আপনারা হচ্ছে পাইকারি সেল, বড় বিক্রয় কেন্দ্র। গরু বিক্রি বেশি অনেক, তো এই জন্যই অল্প লাভে আচ্ছা, আমি 5,000 কমাই দিয়ে গেলাম, আর ফোনে আলোচনা করবে আপনার সাথে, মানতেছেন ইনশাল্লাহ? লাভ হবে, হালকা কিছু হবে। আচ্ছা কাকা, সাইড করে দেন, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যাও। চলেন পরবর্তী গুলার দিকে। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মোটামুটি
একদম হিষ্টপুষ্ট আর ডাবল বডি ধরা যায় তো কাকা? আগাগোড়া সমান, আচ্ছা আচ্ছা, ডাবল বডির মতোই কিন্তু ডাবল body। বডি, এটা ডাবল বডি বলা যাবে। আচ্ছা আচ্ছা, কারণ খালি পাউডার খাটো। কাকা জার্সি তো ডাবল বডির হয় না, সব জায়গায় আমরা দেখি, কিন্তু এটা মোটামুটি ভালো শরীর নিয়ে ফেলছে। শরীর নিয়ে যে বাচ্চাদের তো একটু ভাঙবি, আচ্ছা আচ্ছা, কারণ বাচ্চাদের টাইম হয়েছে তো একটু তো সাইজ টাকা টোটালি একদম কাকা লালটে একটা ব্যাপার। জার্সি 100, যাচ্ছে মানে জার্সির সেরাটা তো ইনশাল্লাহ। এগুলো জার্সি একবার তো কেউ বাংলাদেশে 100 করে আসলে তো আচ্ছা আচ্ছা, এগুলো হয় না, মানে যতটুকু হ্যাঁ। পাই টপ লেভেলে তবে যেগুলো এগুলা না। এই গরুগুলো দুধে ভালো হয়, বাছুর ভালো হয়, আমার দেশে লাস্টিং। আচ্ছা, লাস্টিং সেটেল ভালো থাকে। হ্যাঁ, settle ভালো আচ্ছা, থাকে। বৈশিষ্ট্যগুলো দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁত এই গরু কিন্তু আরেকটা বিয়ে দিছে এর আগে? হ্যাঁ, আচ্ছা, এখন দাঁত বয়স কেমন? এর 4 ছিল, 6টা হচ্ছে। 6টা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম। বাচ্চা দিবে। সময় কেমন আছে কাকা? সময় এখনো সময় আছে, মোটামুটি 20-22 দিন টাইম আছে। এই যে অনেক জায়গা, 20 থেকে 22 দিন। অনেক জায়গা। আচ্ছা আচ্ছা, আমি একটু ভালো করে দেখাই দিতে বলবো কাকা। দেখি, আপনি একটু ধরেন, আমি একটু দেখাই, সামনে থেকে একটু দেখান। হ্যাঁ, এই যে এই তো কাকা অনেক ঝুলা। আগা গোড়া মানে যখন উলান ছাড়বে তখন আগা গোড়া একবারে গোল হয়ে আসবে একদম। সাবারের মতন বলবে। আচ্ছা আচ্ছা, কেমন ছিল আগের বিয়ানে এটা কি জানেন? আগের বিয়ে ওরা 15-16 কথা বলছে। 15-16। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কিরকম আইডিয়া এটার থেকে? এ বিয়ে আমি তো আসলে এক্সেস কথা বলি না। এ বিয়ে একবার নিম্ন মাপে 15-16 নিম্ন মাপে। আচ্ছা, নিম্ন মাপে আপনি 15-16 আইডিয়া ইনশাল্লাহ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যা উপরে যাবে বাদ বাকি ওনার তো কপালে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় কাকা সিঙ্গালে দাম নির্ধারণ করছেন কত টাকা? এটা আসলে জার্সি গরুর দাম সবসময় একটু বেশি। বাজারে পাওয়া যায় কম, চাহিদা 1,75,000 টাকা যাবে। 1,75,000 ফাইনাল। হ্যাঁ, একটু কি জায়গা আছে সম্মানের? জায়গা তো আসলে জায়গা দিলে আমাদের লাভের অংশ একবারই কম হয়। আর একদম সীমিত লাভে দাম চেয়ে থাকেন আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু করে দেন না ভিডিওতে, একটু লেস করা যায় না জায়গা? আচ্ছা 5,000 কমাই দিয়ে যাও। 5,000 কম? হ্যাঁ 5,000। তাহলে 70-এ ফাইনাল। হ্যাঁ 70 ভাই। জেনেন 17, 16-17। 16-17। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা জার্সি নিয়ে আসলেন বোধ হয় না? হ্যাঁ, এই জার্সি একবার অযত্ন ছিল, একবারে গরিব মানুষের বাড়ি ছিল। গরিব মানুষের বাসায় ছিল। হ্যাঁ, তাহলে তো পর্দায় আনছেন মনে হয়। দামে আসলে গরুর গায়ে ভাঙা তো, আচ্ছা আচ্ছা, গায়ে সাইজ তো থাকলে তো আর এই দামে আনতে পারতাম না, তো আচ্ছা। দাম বেশি লাগে। তবে তুলনামূলক একটু সাশ্রয়ী আনছেন মনে হয়। সাশ্রয়ী আনছি। আচ্ছা, টোটালি একদম বিস্কুট কালার আর লালটে কালারের জাত 100 100 টপ লেভেলের জার্সি গুলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন? দাঁত এটা 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। আচ্ছা, এখন কি আমরা 6টা ধরবো না 8টা? ওটা একবারে পরিচয় পুরো আছে। আচ্ছা, তাহলে তো মানে ধরা না ধরার মতো মাঝামাঝি একটা হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, সময় কেমন আছে কাকা এখনো? এটা সময় আছে এখনো 3 সপ্তাহ ফুল টাইম। আচ্ছা, 4টা বাট একদম স্কোয়ার। হ্যাঁ, এই গরুটা কিন্তু অযত্ন ছিল তো, এই জন্য একটু আচ্ছা, গায়ে হালকা। আচ্ছা, তো তবে কাকা- এই গরুটাই যেই নিবে আচ্ছা আচ্ছা যত্ন নিয়ে খাওয়ালে 15 দিনের মধ্যে স্বাস্থ্য চেহারা পাল্টে যাবে। আচ্ছা, সবকিছু চেঞ্জ হবে যত্ন নিলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এমনি গাভী ঠান্ডা হবে, একবার ঠান্ডা কিচ্ছু মা বোনরা দহন করতে পারবে। যে কোনো দোকান করতে পারবে। দেখি জায়গা টাইগা গুলা। একবার অনেক জায়গা। কাকা, আমি যতটুকু জানি জার্সি গাভী বরাবরই পিশাব করলে কিন্তু উলানের উপরে এসে পড়ে। তাই হবে, তাই আচ্ছা, হবে। যখন বের হবে এটা 4-5 দিনে এটা প্রথম বিয়ে ওরা 12-13 সত্যি কথা বলছে, 12-13। 12-13 মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, এই বিয়ানে কেমন আইডিয়া? এই বিয়ে আমার একটা বিশ্বাস যে যার বাড়ি যদি ভালো রেখা হয় 15 প্লাস দুধ আসবে। 15 পার করে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, এতক্ষণ যে কয়েকটা গাভী দেখাইছি, লাস্টে এসে কিন্তু সম্মানের জায়গাটা আপনি দিছেন। জি। এই একটা গাভী যেটাতে আমি কোনো সম্মানের জায়গা রাখতে চাচ্ছি না, মানে একদম ফিক্সড রেট বলে দিবেন। আর দেখুন চাইলে তো 1,65,70 চাওয়া যায় না, আমিও কমাবো না, 1 টাকাও কমাবো না, এবং কোনো দরদামের জায়গাও থাকবে না। তাহলে একটাই দাম, কোনো দ্বিতীয় দাম জি, চলবে না। কত টাকা লাস্ট? তাহলে 55 রাখা যাবে। একবারে ফাইনাল 55? হ্যাঁ 1,55,000 মন থেকে ইনশাল্লাহ। একদম মন থেকে। আচ্ছা কাকা, একই সাথে 2টা জোড়া জার্সি আমরা দেখাইলাম। হ্যাঁ। এই জোড়া ধরে যদি কেউ নেয়, আমাদের তো আসলে পাইকারি সেল করতে একবার 5,000 কমাই দিলে আবার যে কিছু করতে যাইতে লাভ থাকে না। ওইটা আপনি 5,000 কমায় লাস্ট রাখছেন হচ্ছে 70। আচ্ছা, এটার দাম সম্মানী ছাড়া করে দিচ্ছেন 55। 55। জোড়ার উপরে 2টা যদি একসাথে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা। আচ্ছা, দুটোর পর 2,000 টাকা। এবারে এটা টোটালি দাম আসতেছে 55 আর 70, 325। হ্যাঁ। আচ্ছা, উপর থেকে কি করবেন বলেন? আচ্ছা 2,000 কমা দাও যাও। 2,000 কাকা, আমি কিন্তু শুরুতে বলছি 2,000 করে কমানো যাবে না। কমাইলে সর্বনিম্ন অ্যাটলিস্ট সর্বনিম্ন 5,000 করে কমাইতে হবে। লাভ হয় না, আমাদের তো লাভটা সীমিত লাভ করি। আচ্ছা, সীমিত লাভ। হ্যাঁ। তো আপনার হিসাবে কত টাকা একদম লাস্ট কত টাকা? ওদের হিসেবে দাম আছে 25। 25 এর কাছে 2,000 কমা দিলাম। জি, 2,000 না কাকা, একবারে 5,000 টাকাই কমাই দেন উপর থেকে। লাভ 20, হবে, লাভ হবে না, 20। লাভ হবে না। আচ্ছা, যা আছে আছে জানি না, জোড়ার উপর জেনুইন ইনশাআল্লাহ 20। দুধের গ্যারান্টি থাকবে জোড়ায় 15, 16, 16/15, আর এটাতে 15, 31। হ্যাঁ, মানে গড় এভারেজে 31 লিটার ইনশাআল্লাহ। 31, জি, 31। জেনুইন ইনশাআল্লাহ থাকবে তো? আমি তো বানোয়াটি কোনো কথাই বলি না, যেটা হবে সেটাই বলি। আচ্ছা, 31 বাদ দিলাম কাকা, 30 থাকবে তো ইনশাআল্লাহ? 30 এর মন নাই।
30-এর মরণ নাই? না, না। আচ্ছা, যারাই নিক কাকা যদি 30 না থাকে ভিডিও সাক্ষী রিটার্ন নিতে হবে কিন্তু। 100% গুরুত্ব। একদম লম্বা হয়ে গেছে, আজকে কাস্টমার অনেক ছিল। হ্যাঁ, ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন। আমার ফোন নাম্বার 01717303601। ইমো হোয়াটসঅ্যাপ? নাইমো নাম্বারও 01327 জি। 905499। আজীবন তো এই একটাই ইমো নাম্বার কাকা, একটা ইমো নাম্বার আর আর একটাই বাটন নাম্বার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এক কথায় যদি সংক্ষেপে একটা পরামর্শ একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে। আমার সবার উদ্দেশ্যে আসলে তো সবসময় বলে থাকি, জি যারাই গরু কিনবেন কারোর গল্প শুনবেন না, জি। যাচাই বাছাই করে দেখে শুনে খাবার এসে কিনবেন, তাই ঠকবেন না। আচ্ছা, নিজের চোখ সব থেকে আগে, হ্যাঁ। নিজের আইডিয়াতে কিনেন। হ্যাঁ, আচ্ছা, ওটাই। তো কাকা আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কালেকশন নিয়ে আবার আগামী সপ্তাহে আসবো। হ্যাঁ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম